নতুন বউকে আনতে গিয়ে হুজুর ভুল করে আমার বউ বাতাসিকে নিয়ে চলে এসেছে আমাকে সাজা দেওয়ার জন্য। ও নতুন বউ সেজে হুজুরের কাছে ধরা দিয়েছে। তুমি বাতাসের কান্না শুনতে পাচ্ছ না? বাতাসের চোখের জল তোমার বন্ধুর জীবনে কত বড় সর্বনাশ ডেকে আনছে তুমি জানো? বন্ধু হয়ে বন্ধুকে সর্বনাশের পথে এগিয়ে দিতে তোমার বুকে কি একটু বাজছে না? পরমেশ্বর চন্দ্রগ্রাম থেকে ফিরে বাড়ি না গিয়ে যদি এখানেই আসে, ওকে বলবেন আমি ওর জন্য বাড়িতে অপেক্ষা করছি। ও যেন আসা মাত্র আমার কাছে যায়। ঠিক আছে। তুমি দাঁড়িয়ে আছো কেন? হাতুড়ি নাও। হ্যাঁ, ও রঘুদা, নে চালিয়ে কর, ধর। আমি এখনই তোমার কাছে যাবো ভাবছিলাম। আমার কাছে কেন? মানে আজ তো কাল রাত্রির নতুন বউ, তো আমাদের বাড়িতে রাত কাটাতে পারবে না। তাই মা বলছিল ও যদি আজ রাত্রে তোমাদের বাড়িতে মানে বৌদির সঙ্গে শোয়। আরে এতে বলার কি আছে, পাঠিয়ে দিবি। এই 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 না 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 মানে তোমার একটু কষ্ট হবে। যত কষ্টই হোক, রাত 9টা নাগাদ তোর বউকে পাঠিয়ে দিবি। নমস্কার হুজুর। নমস্কার। কোথায় আছে? ও ওই সামনের বাড়িটা। নতুন শাড়ি পরে ওদিকে মুখ ঘুরিয়ে বসে থাকলে আমি কি করে বুঝবো তোকে কেমন দেখতে লাগছে বল? টাকা না, টাকা না বউ। তুমি বাতাসে কোথায়? আমি শোবার জন্য এই ঘরে আসতে বৌদি আমায় বললে তোমাকে দেখে আজকে আমার নতুন বউ সাজতে ইচ্ছে করছে। সাজিয়ে দেবো তোমাকে? এখানে তো কেউ নেই, কেউ দেখতেও পাবে না। সাজার পর আমি তোমার শাড়িটা পরবো আর তুমি আমার শাড়িটা পরবে। চন্দন পেড়িটা দাও, আমি চন্দনটা বেটে ফেলি। চন্দন আমি বেটেই রেখেছি, ভেবেছিলাম তুমি এলে তোমাকে সাজিয়ে দেব। তা তুমি তো সেজেই এসেছো ভাই। কি হয়েছে বৌদি, তুমি কাঁদছো কেন? মা বাবার কথা মনে পড়ছে তো, তাই। এমন একটি দিনে আমিও তো তাদের ছেড়ে চলে এসেছিলাম। মেয়েরা জীবনে দুবার এমন সাজ সাজে, যখন প্রথম শ্বশুর বাড়ি যায় তখন, আর যখন শ্বশুর বাড়ি ছেড়ে স্বামীকে ছেড়ে শ্মশানে যায় তখন। দয়া করে বৌদিকে বাঁচান দাদা, আমায় বরং নিয়ে যান ওনার কাছে। বৌমা। কে? বৌদি, রানীমা এসছেন। মা, মা এসেছেন? মা, মা।
বসো মা, বসো। আমি বলছি তুমি আমার সঙ্গে চলো। না মা, আপনি শুধু আমায় আশীর্বাদ করুন, আমি যেন সত্যিকারের স্ত্রীর মর্যাদা নিয়ে ও বাড়িতে গিয়ে উঠতে পারি। বেশ, তাই হবে। আমার মন বলছে তুমি পরমেশ্বরকে ফিরিয়ে আনতে পারবে। রানীমা, আর দেরি করা ঠিক হবে না। হ্যাঁ, যাচ্ছি। আমি চললাম বৌমা, ভগবান তোমার মঙ্গল করুন। আসি মা। থাক 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 মা। দেখিস মালতী। দেখবো মা। নায়েব মশাই, আপনি এখানেই থাকবেন। পরমেশ্বর চন্দ্রগ্রাম থেকে ফিরে বাড়ি না গিয়ে যদি এখানেই আসে, ওকে বলবেন আমি ওর জন্য বাড়িতে অপেক্ষা করছি। ও যেন আসা মাত্র আমার কাছে যায়। ঠিক আছে। আর ওকে এও বলবেন ও না গেলে আমি কিন্তু নিজেই বাগান বাড়িতে চলে আসবো। এত রাত্রে আপনি এখানে? কি ব্যাপার রঘু? হুজুর কোথায় আনন্দ বাবু? কেন? আমার সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? নতুন বউকে আনতে গিয়ে হুজুর ভুল করে আমার বউ বাতাসিকে নিয়ে চলে এসেছে আমাকে সাজা দেওয়ার জন্য। ও নতুন বউ সেজে হুজুরের কাছে ধরা দিয়েছে। কি হয়েছে আনন্দ ঠাকুরপো? ও কিছু নয় বৌদি, আপনি ঘরে যান। বৌদি? কে? আমার বাতাসিকে আপনি ফিরিয়ে দিতে বলুন বৌদি। আমি আপনার পা ছুঁয়ে শপথ করছি, জীবনে এ পাপ কাজ আর কোনো দিন করবো না। এ পাপ কাজ আমি আর জীবনে করবো না। আপনি আমার বাতাসিকে ফিরিয়ে দিন বৌদি। ওঠো, ঘরে এসে কি হয়েছে বলো। এসো। যা বলার কাল সকালে বলো। শোনো, সকালে নয়, এখনই শুনতে হবে। এক্ষুনি? হ্যাঁ, ফিরে দাও বাতাসিকে। কিন্তু পরমেশ্বরের হুকুম ছাড়া। আনন্দ ঠাকুরপো, মালতীর মুখে শুনেছি তুমি নাকি ওর ছোটবেলার বন্ধু, ওকে ভীষণ ভালোবাসো। তুমি কি চাও না ও পাপের পথ থেকে ফিরে আসুক? বলো, তুমি চাও না? বৌদি, আপনি। আমার চোখ নেই, পৃথিবীটা আমার কাছে অন্ধকার, আমি কিছু দেখতে পাই না।
কিন্তু শুনতে তো পাই। তুমি বাতাসের কান্না শুনতে পাচ্ছ না? বাতাসের চোখের জল তোমার বন্ধুর জীবনে কত বড় সর্বনাশ ডেকে আনছে তুমি জানো? বন্ধু হয়ে বন্ধুকে সর্বনাশের পথে এগিয়ে দিতে তোমার বুকে কি একটুও বাঁধছে না? ও যখন এসে জিজ্ঞাসা করবে বাতাসিকে কে ছেড়ে দিয়েছে, তুমি আমায় দেখিয়ে দেবে। ও যা সাজা দেবে আমি মাথা পেতে নেব। আনন্দ ঠাকুরপো, আমার স্বামীকে পাপের হাত থেকে বাঁচাতে তুমি আমায় এইটুকু সাহায্য করবে না? রঘুকে আমি কথা দিয়েছি, ওর কাছে আমার সম্মানটুকু রাখো। ঠিক আছে বৌদি, আমি বাতাসিকে আপনার কাছে নিয়ে আসছি। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।